দেখো, হ্যাঁ শোনো, জল খাচ্ছ কেন তাই বলো? হ্যাঁ দেখি মুখে কি লাগেছে দেখি। মা বাবা কালি আবার মুখে আঙুল দেয়, ছি ছি ছি, চশমাটা গেল গেল। আজকে আমাদের রান্না হবে কাঁঠালের তরকারি। আর কি হবে? বাটা মাছ হবে, বাটা মাছ হবে পোস্ত দিয়ে, তাই না মা? আর হবে ঘুগনি হয়েছে। তো সোনুর জল গরম হচ্ছে, তো সোনুকে স্নান করাবো। আর সোনু ওখানে বসে বসে জল খাচ্ছে, দেখতে পেলো। ও সারাদিন এটাই করে, জল ওর খুব প্রিয়। মাকে আবার বলেছে আমাকে একটু পুকুরে নিয়ে যেও একদিন, আমি একটু চান করবো। কত শখ ভাবছো, পুকুরে যাবে মেয়ে আমার স্নান করতে। বাপরে বাপ রে বাপ, চল তোকে পুকুরে নিয়ে যাই। ওই দেখো একটা চশমা বসছে, দেখো চশমাটাকে স্পট করে দিয়ে যাই, এমনি দি দাও। ঘুমে গেছে? হ্যাঁ হ্যাঁ, আজকে দেখো দিম্মা কত রান্না করেছে দেখো। এটা হচ্ছে পোস্ত বাটা না সরিষা বাটা, মা কি বলে এটাকে? সরিষা পোস্ত দিয়ে বাটা মাছ খাবার। এটা হচ্ছে কাঁঠালের তরকারি, এখানে আছে মাছ ভাজা, পোস্ত দিয়ে বড়া। আর এইটা হচ্ছে আমার ফুগলার তরকারি, ফুগলার দুটো মাছ। ওই দেখো ছেলে লঙ্কা বাজছে, না না ও নিজেই খায় না। তো মুখের অবস্থা তো একেবারে জঘন্য, দেখতেই পাচ্ছ। তো ওই জন্য একটু ফেস প্যাক লাগাচ্ছি। ফেস প্যাকটা বাড়িতেই তৈরি করলাম। তো আমি কি দিয়ে ফেস প্যাকটা করি সেটা একদিন তোমাদেরকে দেখাবো আলাদা একটা ভিডিওতে। তো যাই হোক লাগিয়ে দিয়ে শুরু গেছে মার সাথে জল আনতে। এটিএমের ঠান্ডা জল খেয়ে না অভ্যাস মানে খারাপ করে ফেললাম। এখন শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই। মানে এমনি নর্মাল জল খেতেই পাচ্ছি না আমি, কিন্তু ঠান্ডাটা তো লেগেছে মারাত্মক, ঠান্ডা জল খেলেও হবে না। তো সে জানি না বাড়িতে গিয়ে কী করবো, অভ্যাসটা বাজে করে ফেলেছি। তো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে, এখন 10 মিনিট রাখবো। 10 মিনিট রাখার পরে এটাকে ধুয়ে ফেলবো। তো চলো লাগিয়ে নিই ঝটফট। কে আসছে? ওরে বাবারে, গান করতে করতে কে আসছে গো? দেখি কে আসে। বাবা কে আসছে গোটা? গানটা করো তো, উড়ি উড়ি যায়, উড়ি যায়, উড়ি উড়ি যায়, আরে উড়ি উড়ি যায়, দিল কি পাতাং গানটা করো। উড়ি উড়ি যায়, দূরে যাও, উড়ি উড়ি যায়, দিল কি পাতাঙ্গ দেখো উড়ি উড়ি যায়। আসো একটু লাগিয়ে দিই, এই যে একটা হাতে লাগিয়ে দিই মুখে, দেখো কেমন লাগে, লেগে গেছে এবার। তো এই যে দেখো মুখটা এখন একদম কত সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে, একদম ঝকঝক করছে মুখটা। না বলো মা, মুখটা একদম যাচ্ছে তা অবস্থা হয়ে গেছিলো, এখন একদম পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই ব্রণগুলো সারতে বহুত টাইম লাগে। দেখো কত বড় বড় ব্রণ বেরিয়েছে মুখে, দেখো সব বেরিয়ে চলে যাবে, কিছু থাকবে না। হ্যাঁ একেবারে গুঁড়ো, কি ঝাড় দিচ্ছ মা? ওখানে একদম না, নিচে। হ্যাঁ গরমকালে যে তো ফ্যান চলছে, ওই যে ওইদিকে ফ্যান চলছে। হ্যাঁ রাধাকৃষ্ণ হাত দিয়ে দেখাতে না, সবার হাত আছে। নাম করো এখানে, এদিকে এদিকে মুখ করে, এদিকে মুখ করে, হ্যাঁ নাম করো। হ্যাঁ ওই দেখো মাসি করছে, মাসির মতো করে করো। হ্যাঁ এবার ওইদিকে এবার তাকিয়ে বলো, এবার গোবিন্দ প্রণাম করো। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। ঠিকঠাক করে, ঠিক করে এবার রাধা প্রণাম করো। এবার নারায়ণ প্রণাম করো, নম ব্রহ্মাণ্য।
খুব জ্বালাই। তারপরে এবার লক্ষ্মী প্রণাম করো। বিশ্বের উপস্য দেবী মহালক্ষ্মী নমস্তে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে জয় গুরু। চলো হয়ে গেছে। তো এই যে দেখো আমরা তো মন্দির থেকে ঘুরে চলে এসেছি। তো এসে এখন সোনু আর আমি খাচ্ছি সিঙ্গারা আর মিষ্টি। তো সোনু খাচ্ছে মিষ্টি আর আমি খাচ্ছি সিঙ্গারা। আমি তো খাচ্ছি। আমি তো একটু ভালো খাচ্ছি। দেখতে যাচ্ছি হ্যাঁ অনেকদিন পরে খাচ্ছি, আজকে মুখে একটু স্বাদ আছে, মানে টেস্ট ফিরেছে, ওই জন্য বেশ ভালো লাগছে। তো হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা দেখি মন্দিরে হচ্ছে মা বাইরে এসে বলছে যে এই দাম আমার বিয়ে হয়ে গেল যা। তো আমি তো দুঃখ করছি, যা বিয়েটা আমি দেখতে পেলাম না। তো এই যে লোকজন, তো ভাবছি একটু মন্দিরে গিয়ে বিয়েটা দেখে আসি, বর বউটাকে বিয়ে তো হয়ে গেছে। তো যাই হোক, মন্দিরটা আগে হলে আমার বিয়েটা ওইখান থেকে হয়ে যেত, সেটা আর কি মাকে বলছিলাম। তো এই যে হচ্ছে বউ বর। তো চলো ব্লগটাও শেষ করি বিয়ে দেখে।